এই দেখেন, একটু তাকান তো। এটা মনে করেন পর্দা। এর ভিতরে আব্দুল করিম আছে না, হিজরা আছে না, মহিলা আছে, বুঝতে পারা যাবে না, তার নাম কি? পর্দা। তো তাকালে সব তো দেখা যায়। তো কোনটা পর্দা, কোনটা হিজরা, কোনটা নারী, কোনটা পুরুষ, সবই যদি বোঝা যায় তো পর্দা কোনটা তাহলে? তো মেলার মতোই হলো বিষয়টা। হ্যাঁ, উনি বলছে যে হাত ধরে তো মহিলারা ঘুরেনি, তার মানে জায়েজ। পর্দার ভিতরে আছে, তার মানে জায়েজ। আমি মেলার বিরুদ্ধে যখন কথা বললাম, তখন তিনি বলছেন আপনি কি দেখেছেন গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরে বেড়াতে? তো গার্লফ্রেন্ড তো বলে না, গার্ল ফেলেন। হ্যাঁ, আপনি কি দেখেছেন যে গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরেছে? তার মানে উনি বলতে চাচ্ছেন হাত না ধরে জেনা করতে পারে, তাই না? হাত না ধরে ছেলে মেয়ে একসাথে ঘুরতে পারে যতক্ষণ না ধরেছে। তো পরবর্তীতে শুনলাম ওনার গায়ে এই জন্য বেঁধেছে যে ওর মেয়ে আর স্ত্রীও বাজারে ছিল, তাই এত গায়ে লেগেছে, লাগাটাই স্বাভাবিক। কথা তোমার এমনি যায়নি, কথা লাগলে এপার ওপার হয়ে যাবে একেবারে। তো আপনাদের কথার ওই সভাপতির কথা কি একই কাছাকাছি মিলে না? মিলে যাচ্ছে। তো পর্দা করতে হবে, এর ভিতরে কে আছে বোঝা যাবে না, তার নাম পর্দা। এর পরবর্তী থেকে পর্দা একটু ছাড়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ এই সামনে একটা ক্যামেরা ফিট করে দিবেন, মহিলারা মায়েরা আমাদেরকে ওখান থেকে দেখবে। এত টাকা খরচ করলেন, আর 6,000 টাকা খরচ করা যেত না? যেত তো। তো এর পরবর্তী থেকে এটা আমাদের মাথায় থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি পুকুরিয়ার মানুষকে কবুল করো, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম প্রতিবেশীর হক। একটু আপনারা আমার দিকে চেয়ে থাকেন। আজ থেকে 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি তার প্রতিবেশীকে দুঃখ কষ্ট দিল। সম্মানিত মুরব্বী সাহেব, এই বুখারী মুসলিমের হাদিসকে পেশ করে আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, প্রতিবেশীর সাথে যে কোনো মূল্যে সদাচরণ নম্রাচরণ করা লাগবে। সদাচরণ নম্রাচরণ যদি করতে না পারেন, তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে মুমিন বলেননি। মুমিন যদি হতে না পারেন তো জান্নাত যাওয়া যাবে না। অতএব যে কোনো মূল্যে মুমিন হতে হবে, এ কথাই ঠিক। আমাদের কথা মাথায় রাখা ভালো হবে যে আজ থেকে 1450 বছর পূর্বে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে জাহান্নামের কথা ঘোষণা করেছেন, তার এক শ্রেণীর মানুষ যারা পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্ট দেয়। ও মুরব্বী সাহেব, আপনাকে বলি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাতের সাথে সাথে মাঝে মাঝে ওই ফজরের পরে নফল সালাত আদায় করেন, কোনদিন জোহরের পূর্বেও সালাত আদায় করেন, এত কিছু সালাত আদায় করেন, নফল সিয়াম পালন করেন, ফরজ সিয়াম পালন করেন, কিন্তু পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্টে রাখেন। বলেন তো দেখি জান্নাত হবে না হবে না? কেন? প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, তার কারণে। এ কথা আমরা হাদিস দিয়ে একটু পরে বুঝাবো। সম্মানিত উপস্থিতি, কথা মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন নয়। কে আল্লাহ নবী মুমিন নয়? সাহাবায়ে কেরামগণ বলছেন, ক্বালু ওয়া মাযাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী, মুমিন কে নয়? আপনি যে কসম করে বলছেন, কে সেই ব্যক্তি? এত কঠিন ভাবে কথা বলছেন। আল্লাহ নবী কঠিন ভাবে কথা তখনই বলতেন যখন তিনি কোনো কথাকে বেশি করে প্রাধান্য দিতেন। যখন তিনি কোনো কথাকে শক্তভাবে বলতেন, তখন তিনি 2 বার অথবা 3 বার করে বলতেন, মাররাতাইনা সালাসা। কোন কোন বাক্যে 2 বার বলতেন, কোন কোন সময় 3 বার বলতেন। তাই তিনি বলেন ওই লোকটা মুমিন হতে পারে না। সাহাবায়ে কেরামগণ 3 বার কথা শোনার পরে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, কে সেই লোকটা একটু বলেন না? আল্লাহ নবী কে? মুমিন যে নয় তো কে, ওটা তো বলবেন। তখন আল্লাহ নবী বললেন, আল জারু লা ইয়ামানু জারহু ওয়াইকা, যে তার পাড়া প্রতিবেশীকে দুঃখ কষ্টে রাখলো সে ব্যক্তি মুমিন নয়। কত মানুষ যে আজকে পাড়া প্রতিবেশীকে গালি দেয় তো আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানে। কত মা যে তার যাকে গালি দেয় তা আল্লাহ ভালো জানে। যা বুঝেন, বুঝেন তো? কথা মিলছে? কথা মিলে। কত ভাই যে ভাইকে গালি দেয় তা আল্লাহ আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। ও দাদু, একটু আপনাকে দেখাই, আপনি যে পাড়া প্রতিবেশীকে গালি দিলেন, তো পাড়া প্রতিবেশী গালটা যদি শুনতে পাই তো অন্তরটা সুখে শান্তি পাবে না কষ্ট হবে?
জি, কষ্ট পাবে। যদি কষ্ট পায় তো ফলাফল জাহান্নাম। তাহাজ্জুদের কোনো দাম এখানে টিকলো না। তাহলে আপনাকে আল্লাহ নবী মুমিন নয় বললেন। এই বাক্য দিয়ে আপনাকে আমি এখন বোঝাতে চাচ্ছি, যে কোনো মূল্যে মুমিনের খাতাতে নাম এন্ট্রি করাতে হবে, নাম লিখাতে হবে। এই মুমিনের খাতাতে যদি নাম তোলাতে চান, এন্ট্রি করাতে চান, তাহলে যে কোনো মূল্যে পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। যে কোনো মূল্যে। পারবো না ইনশাল্লাহ? পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারবো ইনশাল্লাহ? কিভাবে ভালো আচরণ করবেন? এ ভাই আপনি তাকান, আপনার মায়ের জমি আপনার মামা এখন পর্যন্ত দেয়নি, এখন কিভাবে ভালো আচরণ করবেন? হ্যাঁ, জমি দিয়ে দিতে হবে, ঠিক বুঝেছেন। জমি, আচ্ছা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণের কথা যে বললাম, আল্লাহ বলেন নিকট আত্মীয়ের সাথে সদাচরণ করবে, মানে ভাই বোন আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করা লাগবে, প্রথমত এটা আদেশ। তো এখন আপনি বোনের সাথে ভাইয়ের সাথে কিভাবে আচরণ করবেন? আপনার মায়ের জমি আপনার মামার কাছে 3 বিঘা আছে, এখন পর্যন্ত আপনার মামা আপনার মাকে জমি বুঝিয়ে দেয়নি, আপনার মা এখন ভালো আচরণ করতে পারবে? পারবে? এখন তো পারবে না। এখন আপনাদের পুকুরেতে 3 বিঘা জমির দাম আনুমানিক 30 লক্ষ টাকা, এখন আপনার মা কিভাবে মেনে নিবে? আর আপনার মামাও বোকা। এই ভাই আপনি তাকান, আপনার বাপকেই বলছি, আপনার বাপ আর আপনিও বোকা। আপনি মনে করেছেন ফুপুর জমি বোনের জমি নিজের কাছে থাকতে পারলেই সফল। বাপ বেটার মাথাতে তো গোবর ভরা আছে। বেটাকে ফুপুর বোনের জমি নিজের কাছে রেখে বেটাকে পড়তে পাঠিয়েছে ওই আমাদের কলকাতা ইউনিভার্সিটিতে। সব টাকা তো ফুফুর, সব টাকা তো ভাইয়ের। এরা মনে করেছে এই লোকটা মালদাতে এত ধনী কেন, না তো সব টাকা নাকি তার। খোঁজ খবর নিয়ে দেখা যাচ্ছে সব টাকা বোনেরা ছোট ভাইয়ের। এরকম নয় মালদাতে, মনে হয় আছে। আছে। ও যুবক ভাই, তোমার বাপের তো বিদ্যা নাই কথা বুঝলাম, তো তোমারও কি বিদ্যা নাই? ইউনিভার্সিটি থেকে কি পড়ে এলে? যে বিদ্যা ফুপুর জমি ফিরিয়ে দিতে পারে না, যে বিদ্যা মামার জমি ফিরিয়ে দিতে পারে না, যে বিদ্যা চাচার জমি ভাইয়ের জমি ফিরিয়ে দিতে পারে না, ওই বিদ্যাকে মাটির উপরে রেখো না যুবক, ওই বিদ্যাকে মাটির তলে পুঁতে দাও। অনেক কাজ আছে। তোমার বিদ্যাকে মাটির তলাকে পুঁতে দিতে এসেছি, কই তুই বলতে পারলে না আব্বু ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছি, ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসেনি। ভাগ্য নিয়ে পৃথিবীর বুকে এসেছি, ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসেনি। যেদিন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেনি তার 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাগ্য লিখেছেন। অতএব যদি ভাগ্যে ভিক্ষা করা থাকে, ভিক্ষা করে খাবো, তবু শিকার ফুফুর জমি পুকুরিয়া মালদাতে আর রাখবো না ইনশাল্লাহ। এ কথা বলতে পারেননি কেন? এ কথা বলতে পারেনি, তার বাক্য প্রমাণ করা আপনারও বিদ্যা নাই, আপনার বাপেরও বিদ্যা নাই। এখানে একটি কথা বলি, এই জায়গাতে আবারও ফিরে আসবো, তার আগে জরুরি 2-1টি কথা। আচ্ছা, আপনারা কি মনে করেন, এ ভাই আপনার নাম কি? হ্যাঁ, মানিরুল ইসলাম। মানিরুল ইসলামের মায়েরা 2 বোন আর তার মামারা 3 ভাই, টোটাল কয়টা? কথা বলে না। 5টা। তো মানিরুল ইসলামের মায়ের যতটুকু বাপ তার মামারও তো ততটুকু বাপ, না কম বেশি? জি, সমান সমান বাপ। মানে ওর মায়ের যতটুকু বাপ ওর মামারও ততটুকু বাপ। তো ওর মামা জমি পাবে সকালে আর এর মা জমি পাবে বৈকাল একসাথে, একসাথে। তো এই ছেলেটার নানুর মরা হলো আজকে 20 বছর, এর মামা এখন পর্যন্ত এর মাকে জমি বুঝিয়ে দেয়নি। বলেন তো এর মামা কাপুরুষ না মানুষ? শুধু কি কাপুরুষ? এর মামাকে আমরা মানুষই মনে করি না, এর মামাকে আমরা মানুষের বাচ্চাই মনে করি না। বাপ মারা গেছে, বাপকে সকালে মাটি দিব, জমি ভাগ হবে জোহর পর। বাপকে জোহর পর মাটি দিব, ভাগ জমি ভাগ হবে আসর পর। বাপকে কবর দিব আসরে, জমি ভাগ করবো মাগরিবে। ও কাপুরুষ মানুষ আপনি, আপনাকে বলে যাচ্ছি আপনার বড় জমি ফিরিয়ে দেন। এ কথা মাথায় রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মানুষ অর্ধ হাত জমি দখল করে নেয়, 1 হাত নয়, কথা মনে আসবে না, থাকবেন ইনশাল্লাহ? 1 হাত নয়, অর্ধ হাত। আচ্ছা, অর্ধ হাত বাদ দেন, 1 গিট। 1 গিট বুঝেন? এই যে আঙুলের 1 গিট, 1 গিট জমি যদি জমি কেউ জোরপূর্বক দখল করে নেয়, তো কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা 7 লোক জমিনটাকে খুঁড়তে বাধ্য করবেন। ও আব্দুল করিম সাহেব, 7টা জমি খুঁড়ে নিব, কি আছে? তো 7টা জমি যে খুঁড়বেন, তো জমি কি এইরকম পাতলা হবে? জমিন তো এরকম পাতলা হবে না। আচ্ছা, সবাই মিলে বলেন তো আসমান কয়টা? 7টা। জমিন কয়টা?
7টা। তো একটা জমিনের মোটা 500 বছরের পথ। কত বছরের পথ? মানে আজকে এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া, একটা তাজা ভালো মোটা ঘোড়া 1 ঘন্টাতে ছুটতে পারে 70 থেকে 72 কিলোমিটার। কত কিলোমিটার? 70 থেকে 72 কিলোমিটার একটা মোটা তাজা দৌড়ে চলে যেতে পারবে এখান থেকে। মনে করেন আমাদের কলকাতার আশেপাশে চলে যাবে বা মুর্শিদাবাদের। তো এই ঘোড়াটা আজকে ছুটতে শুরু করবে, এখান থেকে ছুটতে 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 500 বছর যাবত ছুটবে। 500 বছর যেখানে গিয়ে শেষ হবে ওখানে থাকবে জমিনের শেষ, এখানে হবে জমিনের শুরু। কথা আমি বোঝাতে পারলাম না মনে হয়। তো যদি এরকম 500 বছরের মোটা একটা জমিনের পথ হয়, তো 5×7 3500 বছরের পথ। আল্লাহ তাআলা আপনার বাপকে, আপনাকে, আপনার মাকে যত লোক জমি ফিরিয়ে দেননি, ফুপুকে, ভাইকে, বোনকে, এই লোকটাকে আল্লাহ জমি খুঁড়তে বলবে। এখন আপনি বলেন জমি খোঁড়া কি সহজ? এত মোটা জমিনকে খুঁড়তে বাধ্য করবেন। 3500 বছর যাবত আপনি মাটি খুঁড়বেন। মাটি খুঁড়ে যত মাটি হবে সব মাটি আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ও ফেরেশতা মণ্ডলী, যাও তোমরা সব মাটিকে লোকটার ঘাড়ের উপরে চাপিয়ে দাও। চাপিয়ে দিয়ে আল্লাহ তাআলা বলবেন, হাত্তা ইউকজা বাইনান নাস, আপনি এখন চলতে থাকেন ইলা ইয়াউমিল কিয়ামা। মানুষের বিচার যতদিন শেষ না হচ্ছে, আজ পর্যন্ত মানুষ জানে না কিয়ামত কবে হবে। আজ পর্যন্ত মানুষ জানে না কিয়ামত কবে হবে। এবার আপনি বলেন, বনের যে 3 বিঘা জমি নিজের কাছে রেখেছেন, 3 বিঘা জমির মাটি কত হবে? আচ্ছা 3 বিঘা বাদ দিলাম, আধ কাঠা, না আপনাদের এলাকায় শতক চলে? কাঠাও চলে না? তো আধ কাঠা জমি জোরপূর্বক বনের দখল করেছেন। তো আল্লাহ যদি 1 বছর 1 দিন পরিপূর্ণ দিন যদি আল্লাহ মাটি খোঁড়ান, তো মাটি কত হবে হিসাব করা যায়? কথা বলে না। 2 দিন, যদি 3 দিন আল্লাহ খুঁড়তে বাধ্য করে, তো আল্লাহ 3500 বছর যাবৎ খুঁড়া করাবে। ও দাদু আপনাকে বলি, কালকে সকাল হতে হতে বনের জমি ফিরিয়ে দিতে পারবো না? পারবো না ইনশাল্লাহ। যদি বনের জমি ফিরিয়ে দিতে না পারেন, যদি মনে ভয় লাগে যে বনের জমি ফিরিয়ে দিলে ভিক্ষুক হয়ে যাব, তো আপনাকে ভিক্ষুকই হয়ে যেতে হবে, কিন্তু বনের জমি নিজের কাছে রাখতে পাবেন না। আর যদি মনে করেন না বনে জমি ফিরিয়ে দিতে পারে, তাহলে আপনাকে এখন বলি, যদি ভিক্ষুক না হতে চান তাহলে বাপ বেটা মালদা টাউনে ভিক্ষা করতে বসবেন। পারবেন না? ও আব্দুল করিম ভাই, কেমন কথা বলছেন? মালদা টাউনের মানুষ সবাই যে চিনতে পারবে, পুকুরের সব লোক তো মালদাতে ট্রেন ধরে, তো সবাই যে চিনে যাবে। তো সবার চিনার যদি ভয় থাকে, তো বাপ বেটা হাঁড়ি বাসন বস্তা বেঁধে ওই শিয়ালদা ভিক্ষা করতে যেও। শিয়ালদা ভারতবর্ষের সব থেকে বড় স্টেশন, জনসংখ্যার দিক দিয়ে শিয়ালদাতে যত মানুষ আটে, অন্য কোনো ভারতবর্ষের কোনো স্টেশন আর মানুষ আটে না। ওইখানে ভিক্ষা করে বাপ বেটা ভিক্ষা করে 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 যেদিন 3 বিঘা জমি কেনার টাকা হবে, সেদিন বাপ বেটা কলকাতা থেকে এসে পুকুরেতে 3 বিঘা জমি কিনে বাপ বেটা বাড়িতে বাস করিও, তবু ফুপুর জমি নিজের কাছে রেখো না। যুবক, তোমাকে আমি অনুরোধ করে যাচ্ছি, তুমি নীতি পরিবর্তন করো। কিয়ামত মাঠে তুমি টিকতে পারবে না, তোমার বাপও টিকতে পারবে না। তোমার বাপের কাছে তোমার ফুপু এসে বলবে, আল্লাহ এই তো আমার ভাই আমাকে জোরপূর্বক জমি দখল করে আমাকে দেয়নি, আল্লাহ তোমার বিচার করো। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাজাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা ফালা তুযলামু নাফসুন শাইআ। পৃথিবীর মানুষ শোনো, আজ কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা কারোর ব্যাপারে অন্যায় অবিচার করব না। আল্লাহ ন্যায় বিচার করবে। আল্লাহ তো আর মালদা জেলার মতো শাসক নন যে যার টাকা বেশি তার দিকে বিচার। হ্যাঁ, আল্লাহ তো আর এই এলাকার সর্দারের মতো নয় যে যার টাকা বেশি তার দিকে বিচার ঘুরিয়ে দিবে। আল্লাহর তো ন্যায় বিচার, আল্লাহ হক বিচার করে। আল্লাহ ঘুষও খায় না, সুদও নেয় না, আল্লাহ সোনাও নেয় না, রূপাও নেয় না, চাঁদি ওই রূপা হীরা কিছুই নেয় না। আর এলাকার যারা সর্দার কেসছে যদি বিচার করতে বসে, যদি পিছন দিক দিয়ে 5,000 টাকা ধরিয়ে দেন, তো বিচার আলাদা হয়ে যাবে। হবে না? আমার কথা মিলে না মনে হয়। কথা মিলছে? কথা মিলছে। তো এই তো বিচার। তো আল্লাহ সেদিন বিচার করবেন হক। ও মুরব্বী সাহেব, সেদিন যদি বোন এসে বলে, আল্লাহ এই যে আব্দুর রহমান আমার ভাই আমাকে জমি দেয়নি, এর বিচার করেন, সেদিন কি হবে? ও দাদু, মুখ নিচে দিকে করেছে, লজ্জা লাগে? হায়া লাগে? এখন হায়া কেন লাগবে? একটু লজ্জা থাকা উচিত, একটু ইতস্তবোধ থাকা উচিত, একটু বোধগম্য থাকা উচিত। ছি 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 ছি, একটু লজ্জা লাগে না বন্য জমি নিজের কাছে রাখতে? একটু তো হায়া থাকা উচিত যে ছি ছি, বন্য জমি কি করে রাখি? আমার বোনটা পরের বাড়িতে আছে, আমার বোনকে জমিটা বুঝিয়ে দিই না, কেন বোনের জমি রাখবো?
আজকে এখান থেকে ওয়াদা করে উঠবো যে আজকের পর থেকে কোনো মানুষ আমরা বোনের জমি ফুপুর জমি আর নিজের কাছে রাখবো না ইনশাল্লাহ। পারবো না ইনশাল্লাহ। 30 লাখ টাকা ছাড়া যায়, হ্যাঁ? যত জমি সব তো রোডের লাইনে, এক একটা রোডের জমি দাম তো অনেক বেশি, তাই না ভাই? অনেক দাম, কিভাবে টাকা এখন ছাড়া যায়? মানুষ তো টাকার লোভী। তাই তো আল্লাহ নবী বলেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ তোমরা দুনিয়ার ধন দৌলত টাকা পয়সা থেকে বিরত থাকো। মানুষ এগুলো থেকে বিরত থাকতে পারে না। একটু সম্মানিত মুরব্বী হিসাবে বলতে চাচ্ছিলাম যে ভালো আচরণ, যদি ভালো আচরণ না হয় তো জাহান্নাম যাওয়া লাগবে। আমি যে কথা বলার জন্য এত দূর চলে এলাম, সম্মানিতা মা আপনাকে বলি, আপনার ভাই জমি দেয়নি এই কারণে এখন কি তার সাথে খারাপ আচরণ করা যাবে? জি, আমি এই কথাটা বলার জন্য এত জমির আয়াতগুলো হাদিসগুলো পেশ করলাম। মনে করেন আমার ভাই আমাকে জমি দেয়নি, মার কাছ থেকে বাপের কাছ থেকে জমি জায়গায় জোরপূর্বক দখল করে নিয়েছে, লিখে নিয়েছে। তো এখন আমি আমার ভাইয়ের সাথে কথা না বলে পৃথিবীতে বসবাস করবো না, তার সাথে আচরণ ভালো করব? ভালো করা লাগবে। তো আব্দুল করিম সাহেব কিভাবে আচরণ ভালো করবো গো? 3 বিঘা জমি এখানে আছে, তো আপনি যদি ভালো আচরণ করেন তো আল্লাহ নবী বলছেন 3 বিঘা জমি নেকি ওখানে পাবেন। আর যদি তাকে গালি দেন তো এই জমিটাও বাদ, নেকিও বাদ। এখন তার কেস করা যাবে না। তো এর মা তো শিক্ষিতা নারী, এর মতো MA পাস ছাত্রী, এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কোর্ট কাছারি ওই থানা অফিস আদালত সব চিনে। তো এর মা প্রথমত গেছে বিচার চাইতে সর্দারের কাছে। তো সর্দার তো ঘুষখোর সর্দার, সর্দারকে এর মামা তো আগে থেকে টাকা দিয়ে বসেছে 10,000 20,000 টাকা। তখন বলেছে যা তো তো বিহা মালদাতে হয়ে গেছে, চলে যাও, ওখানে সুখে শান্তিতে থাকবা। তো বিচার তো পাইনি, এর মা তো শিক্ষিত নারী, এর মা বিচার না নিয়ে ছাড়বে না। ধৈর্য দেখেন, ধৈর্য দেখাচ্ছি। আল্লাহ নবী বলেন ধৈর্য ধারণ করো তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ। এর মার ধৈর্য কতটুকু দেখেন। তো যখন সর্দার বিচার করে দিল না, তখন চলে গেছেন ওসির কাছে। ওসিও তো ঘুষখোর, ওরাও তো টাকা ছাড়া কিছু বোঝে না। আমরা উত্তর দিনাজপুর থেকে বক্তব্য দিয়ে চলে আসছি, তো মাছের গাড়িগুলো আমাদের সামনে সামনে যায়, দেখেননি মাছের গাড়ি? তো প্রত্যেকটা মাছের গাড়ির কাছ থেকে কার কাছে 20 টাকা, কার কাছ থেকে 30 টাকা, কার কাছ থেকে 40 টাকা, এইভাবে টাকা নিচ্ছে। তো ওরা ঘুষখোর না ভালো মানুষ? ঘুষখোর। তো ওসি সাহেব এরকম, ডিসি সাহেব এরকম টাকা দিয়েছে। এই লোকটা আগে গিয়ে তো ওনার বোনকে বলেছে যাও না, ভাই বোনে কেন ঝামেলা করছো, জমিটা তুমিও পাবে না ও পাবে না যদি কেস করে দাও, এই বলে আপনাকে পাঠিয়ে দিয়েছে। এবার চলে গেছেন MLA এর কাছে, আপনাদের মালদার MLAও মানুষও তো ওরকম। কে যে সঠিক দিন ধর্ম পালন করে আমরাও বুঝলাম না, সব ওরকম। কেউ এর বাপ এর মামাটা আগে টাকা দিয়ে বসে আছে। এর মা যখন কোন জায়গায় বিচার পেল না, তখন আল্লাহকে এসে বলছে আল্লাহ তোমার উপর ধৈর্য ধারণ করলাম। এটা ধৈর্য হলো? ওর মা ওই সর্দারের কাছে বিচার চাইলো, পেল না। পুলিশের কাছে চাইলো, পেল না। MLA এর কাছে চাইলো, পেল না। মুখ্যমন্ত্রীর কাছে চাইলো, পেল না। যখন কোনো পথ নাই তখন এসে আল্লাহকে বলছে আল্লাহ ধৈর্য ধারণ করলাম। এটা ধৈর্য হলো? এটা ধৈর্য নয়। ভাই যখন জমি দিল না, ওই জায়গাতে সুন্দর করে ওযু করে কোন একটা পানি নিয়ে, কোন এক জায়গায় একটা পাত্রে পানি নিয়ে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে সালাতে দাঁড়িয়ে গিয়ে আল্লাহকে বলতে শুরু করে আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, তোমার দয়া আসাধারী, তুমি ক্ষমার সাগর, দয়ার আধার, তোমার কাছে ভিক্ষা চাইছি। এই ভাইয়ের তুমি বিচার করিও, আমি তোমার উপর বিশ্বাস করলাম, তোমার উপর ছেড়ে দিলাম। তুমি রহমান, তুমি রহিম, তোমার দয়া আসাধারী, আল্লাহ তুমি এই জমির বিচার করিও। আল্লাহকে বিচার করবে না? আল্লাহটা করবে। তো কোর্ট কাচারি বিচার হিসাব সবকিছু করার পর আল্লাহর উপর ভরসা করলে এখন চলবে? আর তো চলবে না। এই জন্য মায়েদেরকে বলি, সম্মানিতা মা আপনাকে বলছি, যদি ভাই জমি ফিরিয়ে না দেয় তো কাকে সঙ্গে সঙ্গে বলবো? আগে আল্লাহকে। ছেড়ে দেন না ভাইকে ভাইয়ের সাথে, ওর অবস্থাতেই ছেড়ে দেন। ভাইয়ের সাথেও কথা বলা লাগবে, ভাবির সাথেও কথা বলতে হবে, ভাগনা ভাগ্নির সাথেও কথা বলতে হবে, ভাতিজা ভাতিজির সাথে কথা বলতে হবে। যদি আচরণ ভালো না করেন তো ফলাফল জাহান্নাম। কথা মনে থাকবেন ইনশাল্লাহ। কিন্তু জমি নেওয়ার পর আচরণ ভালো করা খুব কঠিন একটা বিষয়, তাই না? খুব কঠিন। তাই তো আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মানুষ তোমরা সদাচরণ করো, নইলে কিয়ামতের মাঠে টিকতে পারবে না। সম্মানিত মুরব্বী সাহেব, যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলেন ওই লোকটা মুমিন নয় যে লোকটা মানুষকে দুঃখ কষ্ট দেয়। তো আজকের পর থেকে পাড়া প্রতিবেশীকে আর দুঃখ কষ্ট দেব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ দুঃখ কষ্ট দিবেন না, এটা কথা হলো। দিন রাত তো ইমামকে ঠোকা দিচ্ছেন, দেন না? দিন রাত তো ইমাম সাহেবকে ঠোকা দিচ্ছেন। যদি আসরে না থাকে, ইমামের একটা কথাই গেল রে, এত টাকা দিয়ে রেখেছি, কোথায় যে আছে, কত খোঁজ।
আর ফজরে যদি উঠতে না পারে একদিন, তো ফজরের সালাত কোন রকম করে চাচা আদায় করবে। চাচা আদায় করার পর চায়ের দোকানে গিয়ে বলবে, কথা কাজী ইমাম সাহেব নামাজই পড়াই না। বলেন এরকম চায়ের দোকানে হয় না? কথা বলতে ভয় লাগে হয়তো। আচ্ছা, ইমাম সাহেবটা যুবক ইমাম সাহেব, তো স্বপ্ন দোষ কিছু হবে একদিন, না হবে না? হওয়ার তো ব্যাপার আছে, এত শীতে গোসল নাও করতে পারে, খরাটা সাফ করতে হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। তো ধরেন কোনো কারণে উঠতে পারলো না, একদিন তো শরীর খারাপ, উঠতে পারেনি, তো এখন কি ওর নামে দুর্নাম করতে হবে? আচ্ছা, দুর্নাম যে করলেন, ও দাদু একটু তাকান, আপনার যে বাড়িতে তিনটা বোল্ডার ছেলে আছে, একদিন দুর্নাম করেছেন? হ্যাঁ, বোল্ডার মানে বুঝলেন কি? বড় বড়, মানে 27-28 বছর, 23 বছর, 24 বছর, কয়টা ছেলে আছে? তিনটা ছেলে। তিনটা ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এক ওয়াক্ত সালাত আদায় করে না। একবারও চায়ের দোকানে দুর্নাম হলো যে আমার ছেলে তিনটা ভালো লয়, একদিন হয়েছে? একদিনও হয়নি। আর ইমাম সাহেব এক ওয়াক্ত উঠতে পারে, তার জন্য কত ঝামেলা। 20 বছরের ছেলে সালাত আদায় করে না, 23 বছরের ছেলে সালাত আদায় করে না, 27 বছরের ছেলে, 18 বছরের ছেলে, 16 বছরের ছেলে, 15 বছরের ছেলে সালাত আদায় করে না। ওর বাপ এই পুকুরিয়াতে মালদাতে বেঁচে আছে, কথা আমরা বিশ্বাস করি না। ওর বাপ রাজাপুর আদর্শ মোড়ে বেঁচে আছে, কথা আমরা বিশ্বাস করি না। ওর বাপ নেই তাই নামাজ পড়ে না, ওর বাপ নেই তাই নামাজ পড়ে না, ওর বাপ নেই তাই নামাজ পড়ে না। এমন কোন মায়ের বেটা রাজাপুরে হাত তুলে বলতে পারে আমি বাপ, আমার ছেলের বয়স 18, আমি বেঁচে আছি? এমন কোন মায়ের বেটা রাজাপুরে বলতে পারে আমার ছেলের বয়স 27, আমি বেঁচে আছি? আমি বাপ, আমার ছেলের বয়স আজকে 16, আমি বেঁচে আছি? শুধু রাজাপুরে কেন, সারা পৃথিবীর কোন মায়ের বেটা যদি প্রমাণ করে আমার ছেলের বয়স 16 বছর, তারপরে আমি বাপ, ওই লোকটা যদি বলে দিতে পারে, ওকে হাদিস কোরআন রাজাপুরের কোরআন যদি পুঁতে না দিতে পারি, জাতির সামনে আর কথা বলবো ইনশাল্লাহ। আজকে শেষ করে দিলাম। একজন হাত তুলেন, তুলবেন না? তার মানে সবাই জানতো কাপুরুষ, ভেবেই তো নিয়েছি আমরা কাপুরুষ। কিভাবে এখন হাত তুলবে? তুলবেন না হাত? তার মানে আপনার ছেলে সালাত আদায় করে না, আপনি বেঁচে নেই, এ কথাই চূড়ান্ত। যদি বাপ বেঁচে থাকতো তাহলে ফজরের সময় গিয়ে বলতো আব্দুল্লাহ উঠো বেটা, নামাজ পড়তে হবে। জান আব্বা আসছি নামাজ পড়তে। যখনই বলে জান আব্বা, তখনই দাঁত ভেঙে দেবো বেটা, উঠ, তুই ইহুদির ছেলে, তুই খ্রিস্টানের বাচ্চা, তুই নাসারার ছেলে, তুই কি ইহুদির বাচ্চা, তুই মুসলমানের বাচ্চা, তুই আব্দুর রহমানের বেটা, তুই আব্দুল করিমের ছেলে, চল উঠ বেটা, না দাঁতের 32টা দাঁতকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবো। এ কথা কে বলতে পারে? শুধু কি বাপ? সুবাপ বলতে পারে, কিন্তু এ কথা কাপুরুষ বাপ বলতে পারে না। তার মানে যত লোক তার ছেলেদেরকে সালাতের আদেশ করে, এটা সব কি বাপ? কাপুরুষ। আমি তাহলে বুঝাতে পেরেছি কথা, সব কাপুরুষ বাপ। দেখি না কত মায়ের বেটা, কত মায়ের দুধ পান করেছেন, বলেন যে আমি বাপ, আমার বাপ ছেলের বয়স 17, আমার ছেলে নামাজ পড়ে না, বলেন দেখি। সম্মানিত দাদু, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি নীতি পরিবর্তন করেন। আজকের পর থেকে আর ইমামের নামে দুর্নাম করবো না ইনশাল্লাহ। আল্লাহ 1 সেকেন্ডের জন্য কিয়ামতের মাঠে বলবেন না যে ও মুরব্বী সাহেব, আপনাদের রাজাপুরের ইমাম সাহেব উঠেনি, আপনি কি করেছেন, এই কথা আল্লাহ জিজ্ঞাসা করবে? করবে? আল্লাহ একদিনও বলবে না ও আব্দুর রহমান সাহেব, পুকুরিয়াতে যে একটা মুলবি ছিল উঠেনি, তো আপনি কি করেছেন, এই কথা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে গো? করবেন? কিন্তু আল্লাহ এ কথা জিজ্ঞাসা করবে যে আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি কি করছিলেন? আব্দুল খালেক, আপনার দুটা ছেলে সালাত আদায় করেন, আপনি কি করছিলেন? এই কথা আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, বাপকে জিজ্ঞাসা করবে। অতএব নীতি পরিবর্তন করেন।